নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা প্রেসি টপিক নিয়ে এসেছি, যে টপিকটি WBPSC ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো WBPSC ইনফরমেশন অফিসার 2018 সালে যে পরীক্ষাটি হয়েছিল, সে পরীক্ষায় যে প্যাসেজটি প্রেসি লিখতে এসেছিল, যে প্যাসেজটি প্রেসি লিখতে এসেছিল, সেই প্যাসেজটিকে আমরা বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে তার প্রেসি লিখব বা লেখা যায়। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর উপযোগী ইউজফুল কন্টেন্ট পাওয়ার জন্য। আশা করি তোমার প্রস্তুতি আরও সুদৃঢ় হবে এবং মজবুত হবে এই ভিডিওগুলি দেখলে এবং এই চ্যানেলে ক্লাস করলে। তো চলো দেখে নেওয়া যাক প্রেসি যে প্যাসেজটা আমরা এখানে নিয়েছি, সেই প্যাসেজটি কী আছে একবার পড়ে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত উইথ র্যাপ্ট অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন। We live in an age of great hurry and great speed. কি বলছে দেখো, উই লিভ ইন অ্যান এজ অফ গ্রেট হারি অ্যান্ড স্পিড, অর্থাৎ আমরা যে যুগে বাস করছি সেই যুগের মানুষেরা খুব ব্যস্ত, খুবই ব্যতিব্যস্ত। তারা নিজেদের জন্য সময় তারা করে উঠতে পারছেন না, আত্ম উপলব্ধির সময় তারা পাচ্ছেন না, ইন্ট্রোস্পেকশন আত্ম উপলব্ধির সময় তারা পাচ্ছেন না। Men have lost their inward resources. মানুষ তাদের অভ্যন্তরীণ অন্তর্নিহিত শক্তিসমূহ প্রায় হারিয়েই ফেলেছে, যেমন স্পিরিচুয়ালিজম থেকে শুরু করে ট্রান্সেন্ডেন্টালিজম, এই যে আধ্যাত্মিক অনুভূতিসমূহ, সেগুলো প্রায় হারিয়েই ফেলেছে মানুষ। দে মেয়ারলি রিফ্লেক্ট, তারা জাস্ট শো অফ করে। এখন যে যুগ, সে যুগটা খুব শোই যুগটা, অস্টেন্টেশিয়াস, অর্থাৎ খুব প্রদর্শন করছে, মানুষকে দেখাতে পছন্দ করে। ভিতরটা কিন্তু ফাঁপা, ভিতরটা কিন্তু কিছুই স্ট্রেংথ নেই, কোনো স্পিরিচুয়ালিজম নেই তাদের মধ্যে। দে টার্ন টু ম্যাটেরিয়াল ডাইভার্সনস ফ্রম আউটসাইড রেদার দ্যান টু ইনওয়ার্ড রিসোর্সেস। আজকাল তারা ম্যাটেরিয়াল ডাইভার্সনস, বস্তুগত সম্পত্তির প্রতি নিজেদের দৃষ্টি নিক্ষেপ করছে, সেখানেই মনোনিবেশ করছে। ইনওয়ার্ড রিসোর্সেস অর্থাৎ স্পিরিচুয়ালিজম, ট্রুথফুলনেস, এগুলির পরিবর্তে তারা কিন্তু আজকাল ম্যাটেরিয়ালিজম অর্থাৎ বস্তুগত সম্পত্তির দিকেই বেশি ঝোঁক দেখা দিচ্ছে তাদের। দিস ইন্টারনাল ভ্যাকিউম ইজ রেসপন্সিবল ফর মেন্টাল অ্যান্ড নার্ভাস ট্রাবলস। এই যে অভ্যন্তরীণ শূন্যস্থান তৈরি হয়েছে মানুষের মধ্যে, মানসিক শূন্যস্থান তৈরি হয়েছে, তাই তো অভ্যন্তরে সেই শূন্যস্থানের জন্য কি হচ্ছে, তাদের ডিফারেন্ট টাইপ অফ মেন্টাল, মানসিক এবং নার্ভাস প্রবলেম দেখা দিচ্ছে। দ্য কিউর ফর দিস ইজ নট সো মাচ ট্রিটমেন্ট বাই মেডিসিন। তো এর কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট নেই, বাট রিকভারি অফ ফেইথ। কী করতে হবে এখান থেকে গেট রিড অফ করতে গেলে, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে মানুষকে বর্তমানে? না, কি করতে হবে? হারিয়ে যাওয়া ফেইথ, হারিয়ে যাওয়া বিশ্বাস, সেটাকে ফিরিয়ে আনতে হবে। ফেইথ, ফেইথ, ওয়ার্ডসগুলোকে তোমাকে এরকমভাবে আন্ডারলাইন করতে হবে। Whenever you are reading the passage for the first time, please try to understand, please try to identify the keywords. সো দেখো, এই যে এখানে একটা কিওয়ার্ডস পেয়েছি, একটা কিওয়ার্ডস হচ্ছে ফেইথ। এর আগেও একটা কিওয়ার্ডস ছিল, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডাইভার্সনস, সেটা একটা কিওয়ার্ডস আছে। তো মানুষ আজকাল ম্যাটেরিয়ালিজমের প্রতি খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তাদের যে স্পিরিচুয়ালিজম, ট্রুথফুলনেস, এইগুলো কিন্তু ভীষণ অভাব দেখা দিচ্ছে তাদের মধ্যে, ডিসেন্সি, তাই না, এই জিনিসগুলো। তো যাই হোক, দেখে নেব পরের লাইনটি। ইফ উই আর এবল টু রিকভার দ্যাট ফেইথ, we are able to live in this world with our consciousness centered on intimacy of the spirit. Many of the problems to which we are subjected today may be overcome. যদি আমরা সক্ষম হই এই হারিয়ে যাওয়া বিশ্বাসকে পুনরুদ্ধার করতে,
তাহলে আমরা এমন একটা জীবনযাপন করতে পারবো যে জীবনে আমাদের স্পিরিট এবং মেনি আদার প্রবলেমস, স্পিরিচুয়ালিজমের সাথে একটা আধ্যাত্মিক একটা জীবনযাপন করতে পারবো স্পিরিচুয়ালিজমের সাথে, যেখানে আমাদের ইন্টিমেট একটা সম্পর্ক গড়ে উঠবে। তাহলে একটা কিওয়ার্ডস পেলাম, স্পিরিচুয়ালিজম। এর ফলে আমরা আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে না, অনেক সমস্যা থেকেই আমরা ওভারকাম করতে পারবো। আধুনিক মানুষ একটা সমস্যায় খুব ভোগে, সেই সমস্যাটাকে আমরা ইংরেজি সাহিত্যের বিভিন্ন লেখনীর মধ্যে তার ছাপ পেয়েছি। জে আলফ্রেড প্রুফওয়ার্ক বলে একটা কবিতা আছে, সেখানে এটা একটা মডার্ন পোয়েট, সেখানে এক মডার্ন পোয়েট বলছেন যে জে আলফ্রেড প্রুফওয়ার্ক একজন মধ্যবয়স্ক ব্যক্তি, তো তিনি কোনো কাজ করতে পারছেন না। যে কোনো কাজ করার সময় তিনি খুব ভাবেন যে কাজটা করা ঠিক হবে কি ভুল হবে, অর্থাৎ মেন্টাল ডিলেমায় ভুগছেন। এটাকে বলছে প্রোক্রাস্টিনেশন। কি বলে? প্রোক্রাস্টিনেশন। ওয়ার্ডটা জেনে খুব ভালো ওয়ার্ড। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে দোমনা, মানসিক দোমনা। ওকে, দোটানা, প্রোক্রাস্টিনেশন। ওকে, তো দেখো নেক্সট লাইনটা আমরা একটু পড়ে নেব। অলরেডি আমরা এর থিম অনেকটাই পেয়ে গেছি, প্রেসিভ থিম বেশ কিছু পেয়ে গেছি, কিওয়ার্ডস পেয়ে গেছি। কিওয়ার্ডসগুলোকে এবার ডেভেলপ করব। এইবারে দেখো বলছে our people were regarded as aspiring after metaphysical insight, but we seem to forget never occurred to them to equate eternal life with either surrender of the mind or sacrifice of the body. আমাদের যে পূর্বপুরুষেরা ছিলেন, অ্যানসেস্টরসরা ছিলেন, তারা কিন্তু মেটাফিজিক্যাল লাইফের প্রতি তাদের কিন্তু একটা বিশেষ টেন্ডেন্সি ছিল। মেটাফিজিক্যাল মিনিং, এখানে মেটাফিজিক্যাল বলতে বলছে যে বাস্তববাদ, ঠিক আছে, এক্সিস্টেন্স, স্পেস, টাইম ইত্যাদি নিয়ে এই মেটাফিজিক্স এই বিষয়টাতে আলোচনা করা হয়। রিয়ালিটি অফ লাইফ এই বিষয়সমূহ কিন্তু মেটাফিজিক্সে আলোচনা করা হয়, মেটাফিজিক্যাল ব্যাপার স্যাপার আর কি। ঠিক আছে, তো আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা খুব রিয়ালিজমে বিলিভ করতেন, মেটাফিজিক্সে বিলিভ করতেন। কিন্তু আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মেটাফিজিক্স, সেই জীবনে আদর্শ স্পিরিচুয়ালি, তাই তো যাই হোক, দেখো নেক্সট সেন্টেন্সটা কি আছে একবার পড়ে দেবো। বলছে when the Upanishad writer was asked to define what is meant by spiritual life, he gave, যখন উপনিষদের এক লেখককে জিজ্ঞাসা করা হয়েছিল যে হোয়াট ইজ স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক জীবন বলতে আপনি কি বোঝেন, হি গেভ দ্য আনসার, তিনি উত্তর দিয়েছিলেন দ্যাট ইট কনজিস্ট অফ স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, অর্থাৎ এই যে আধ্যাত্মিক জীবনের অঙ্গাঙ্গী একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে মানসিক তৃপ্তি, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, অ্যাবান্ডেন্স অফ ট্রাঙ্কুইলিটি, মনের মধ্যে প্রশান্তি বিরাজ করবে। স্পিরিচুয়াল লাইফে কিন্তু সবসময় মনের মধ্যে পরম শান্তি, প্রশান্তি বিরাজ করবে। ট্রাঙ্কুইলিটি অফ দ্য স্পিরিট, বডি অ্যান্ড মাইন্ড। ওকে, তো উপনিষদে এমনটাই বলা হয়েছে, একজন মনীষী তিনি এভাবেই কিন্তু স্পিরিচুয়ালিজমকে ডিফাইন করেছেন যে স্পিরিচুয়াল লাইফ লিড করা মানে হচ্ছে তার জীবনে প্রচুর পরিমাণে শান্তি, প্রশান্তি, মানসিক তৃপ্তি ইত্যাদি বিরাজ করবে। ওকে, তো কী বলছে দেখো, body, mind and spirit must be integrated and they must lead to a harmoniously developed life. তো আমাদের যে মন, শরীর এবং আত্মা, সেগুলো অবশ্যই একটা সামঞ্জস্য মানে তাদের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করতে হবে স্পিরিচুয়াল জীবন লিড করতে হলে, এবং তার ফলে কিন্তু পরম প্রশান্তি আমরা লাভ করতে পারবো। এই ছিল আমাদের প্যাসেজ, এবং অর্থাৎ প্যাসেজের মূল বিষয়বস্তু সমূহ সেগুলো কিন্তু অলরেডি আমরা বুঝে নিয়েছি। কিওয়ার্ডসগুলোকে কিন্তু আমি আইডেন্টিফাই করেছি এখানে। দেখো কিওয়ার্ডস কী আছে। প্রথমে আছে ম্যাটেরিয়াল ডাইভারশনস, মানে ম্যাটেরিয়ালিজম, এর বিরুদ্ধে বলছেন। দ্য ন্যারেটর ইজ স্পিকিং এগেনস্ট দ্য ম্যাটেরিয়াল লাইফ অফ 21st century, তাই তো। নেক্সট বলছে ফেইথ, আমরা মানুষেরা স্পিরিচুয়ালিজম, ট্রুথফুলনেস, ট্রান্সেন্ডেন্টালিজম, মেটাফিজিক্স এই বিষয়গুলির প্রতি, অর্থাৎ আধ্যাত্মিকতার বা তার প্রতি আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি, তাই তো। এই বিশ্বাস হারিয়ে ফেলার ফলে কি হচ্ছে, হিউম্যান বিংস আর সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ মেন্টাল ট্রমাস, সাইকোলজিক্যাল ট্রমাস, প্যাংস, বিভিন্ন সমস্যায় ভুগছে, মানসিক সমস্যায় ভুগছে, তাই তো। অমনিপোটেন্টের প্রতি বিশ্বাস কিন্তু আমাদের রাখতে হবে, অমনিপোটেন্টের প্রতি বিশ্বাস হারালে চলবে না, সর্বশক্তিমানকে বিশ্বাস করতে হবে। তাহলে অনেক সমস্যা থেকেই আর কি
বেরিয়ে আসা সম্ভব হয়। তো সেটাই বলেছি একটা কিওয়ার্ডস। আর একটা কিওয়ার্ডস এখানে রয়েছে, দেখো যে হোয়াট ইজ স্পিরিচুয়াল লাইফ, সেটাকে ডিফাইন করা হয়েছে। একবার উপনিষদে কিন্তু এক মনীষী তিনি স্পিরিচুয়াল লাইফকে ডিফাইন করতে গিয়ে বলেছেন যে ইন স্পিরিচুয়াল লাইফ দেয়ার শুড বি আ ইউনিক হারমোনি, দেয়ার শুড বি আ হারমোনি অ্যামং স্পিরিট, বডি অ্যান্ড মাইন্ড। ওকে, only in that case that person will lead a life of tranquility and absolute happiness. ওকে, এই ছিল কিওয়ার্ডস এবং পুরো প্যাসেজটাকে আমি এক্সপ্লেইন করলাম। এবার আমি দেখাবো এই প্যাসেজটার প্রেসি আমি কীভাবে লিখেছি তোমাদের জন্য, খুব সহজ প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। চলো দেখে নেওয়া যাক প্রেসিটি কীভাবে লেখা হয়েছে। দেখো প্রেসিটি টাইটেল রেখেছি ল্যাক অফ স্পিরিচুয়ালিজম ইন হিউম্যান লাইফ। সবার প্রথমেই বলি এখানে তোমরা প্রিপোজিশনটাকে একটু অ্যাভয়েড করো। এই অফ প্রিপোজিশনটাকে তোমরা ইন করো। ওকে, তাহলে কি বললাম, ল্যাক অফ স্পিরিচুয়ালিজম ইন হিউম্যান লাইফ, মানব জীবনে আধ্যাত্মিকতাবাদের অভাব, এটা ছিল এই প্রেসির টাইটেল। এবারে দেখো কীভাবে প্রত্যেকটা লাইন করা হয়েছে, প্রত্যেকটা পয়েন্টকে আমি ডেভেলপ করেছি। ফার্স্ট পয়েন্ট দিয়ে লিখেছি ম্যাটেরিয়ালিজম ছিল ফার্স্ট কিওয়ার্ডস। তো দ্য ফার্স্ট কিওয়ার্ডকে দিয়ে যে সেন্টেন্সটা আমি ফ্রেম করেছি সেটা দেখে নাও। ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যাটেরিয়ালিজম, এই যে আজকের যে দুনিয়া, আজকের যে বস্তুবাদ ভোগবাদ, এই বস্তুবাদ ভোগবাদের দুনিয়ায়, ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যাটেরিয়ালিজম দ্য হিউম্যান বিইংস অর্থাৎ মানুষেরা হ্যাভ অলমোস্ট লস্ট দেয়ার ফেইথ, মানুষেরা কিন্তু তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে, প্রায় হারিয়ে ফেলেছে। কিসের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে দেখে নিই একটু। ইন স্পিরিচুয়ালিজম অ্যান্ড ট্রুথফুলনেস, আধ্যাত্মিকতাবাদ এবং যে বিশ্বাস, একে অপরকে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি মানুষ কিন্তু ফেইথ হারিয়ে ফেলেছে, ট্রাস্টফুলনেস স্পিরিচুয়ালিজমের প্রতি। কনজিকুয়েন্টলি এর ফলে কি হচ্ছে, দে আর সাফারিং ফ্রম মাল্টিপল সাইকোলজিক্যাল ট্রমাস, এর ফলে তারা বিবিধ প্রকারের মানসিক সমস্যায় ভুগছে, সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগছে। ওকে, দে মাস্ট রেস্টোর দেয়ার লস্ট ফেইথ টু গেট রিড অফ দিস সিচুয়েশনস অর ম্যাটেরিয়ালিস্টিক ইলিউশন অর মেন্টাল ডেডলক। এখানে আমি তিনটে ফ্রেজ দিয়েছি, যে কোনো একটা ফ্রেজ তুমি ইউজ করতে পারো। দে মাস্ট রেস্টোর দেয়ার লস্ট ফেইথ, তারা অবশ্যই তাদের হারিয়ে যাওয়া বিশ্বাসকে পুনর্জাগরিত করবে। কেন না, টু গেট রিড অফ অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য। কোন অবস্থা না, এই যে সিচুয়েশানটা, এই যে স্টুপার, এই যে লেথার্জি, এই যে ইনডিফারেন্স, অর্থাৎ এই ম্যাটেরিয়ালিস্টিক ইলিউশন, বস্তুবাদের প্রতি আমাদের যে মোহ বা মেন্টাল ডেডলক, মানসিক অচল অবস্থা, সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কী করতে হবে, আমাদের হারিয়ে যাওয়া বিশ্বাস সেটাকে পুনর্জাগরিত করতে হবে, স্পিরিচুয়ালিজমের প্রতি সেই বিশ্বাসটাকে জাগিয়ে তুলতে হবে। নেক্সট কী বলছে দেখো, নেক্সট লাইন, দ্য সেন্টস লেজেন্ডস হ্যাভ অলসো পুট এমফেসাইজড অন দ্য ইম্পর্টেন্স অফ ইনার পিস অফ মাইন্ড। অর্থাৎ সেন্টস, ওই যে বলেছিল না উপনিষদের কথা, তো আমরা জানি প্রেসিডেন্ট ডাইরেক্ট এক্সাম্পল দেওয়া যায় না, তাই বিষয়টা কীভাবে লিখেছি যে মনীষী সাধু পুরুষেরা বলেছেন, কি বলেছেন, তারা পুট এমফেসাইজড, অর্থাৎ তারা পুট এমফেসাইজড মানে হচ্ছে জোর দিয়েছেন, কিসের উপরে জোর দিয়েছেন, অন দ্য ইম্পর্টেন্স অফ ইনার পিস অফ মাইন্ড, মনের যে শান্তি, সেই মনের শান্তির উপর জোর দিয়েছেন, ইনার পিস অফ মাইন্ড, ইনস্টেড অফ মনিটারি গেইনস, টাকা পয়সা ধন দৌলত এগুলোর থেকে মানব জীবনে মেন্টাল পিসটা খুব গুরুত্বপূর্ণ, ট্রাঙ্কুইলিটি খুব গুরুত্বপূর্ণ, তার উপরেই কিন্তু জোর দিয়েছেন তারা। ইনফ্যাক্ট দেয়ার শুড বি আ হারমোনি অ্যামং বডি মাইন্ড অ্যান্ড সোল। সত্যি বলতে কি, বডি মাইন্ড অ্যান্ড সোলের মধ্যে কিন্তু একটা হারমোনি থাকা দরকার, একটা সামঞ্জস্য থাকা দরকার। ওকে, তো এটাই ছিল আজকে তোমার বেসিক টপিক। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ক্লাস ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এবং মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং।